বর্তমানে ব্যবসায়িক পরিস্থিতি আমাদের এখানে রমজানের পোশাক বিক্রি যেহেতু হয়, এটা রমজানের 15 দিন আগের থেকে শুরু হয়। সবে বরাতের পর থেকে আপনাদের বেচা কেনাটা মোটামুটি শুরু হয়ে যায়, পাইকারি বেচা কেনা। তো এখন তো মোটামুটি ভালো অবস্থানে আমরা আছি। যেহেতু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে, সেক্ষেত্রে এত বড় একটা ব্যবসায়িক সেক্টর কিভাবে আসলে নিরাপত্তার ব্যবস্থা করছেন বা কতটা নিরাপত্তার মধ্যেই কার্যক্রম চলছে বলে মনে করছেন? মোটামুটি সারা বাংলাদেশের চিত্র যেরকম, তার সাথে আমাদের এই ব্যবসায়ী এলাকার চিত্রটা একটু আলাদা। কারণ আমাদের এখানে আমরা প্রত্যেকটা মার্কেটে আমাদের একটা করে সাব কমিটি আছে। এই সাব কমিটির নেতৃবৃন্দরা মার্কেটে কোনো বিশৃঙ্খলা যদি কেউ করতে আসে, ওদের প্রতিহত করে। আমরা সমষ্টিগত ভাবে আমরা এখানে 303টা মার্কেট আছে। এই 303টা মার্কেটের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা মোটামুটি এলাকায় চাঁদাবাজ মুক্ত রাখতে সম্মত হয়েছেন। এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা মোটামুটি আমাদের এলাকায় কোনো এরকম কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। তারপরে এত বড় বিশাল এলাকায় দুই একটা ঘটনা, এটা অমূলক কিছু না, হতেই পারে। তবে তুলনামূলক ভাবে অনেক ভালো আছে অনুষ্ঠানটা। আমরা দেখেছি যে ক্ষমতার পালাবর্তনে বিভিন্ন মার্কেট জায়গাগুলিতে বা ব্যবসায়িক সেক্টরগুলিতে কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাব পড়ে। আপনাদের এখানে কি কতটা পড়েছে বলে মনে করছেন? আপা কিছু তো টুকটাক হবে, তবে আউটসাইডে বেশি। আমাদের ব্যবসা এলাকার মধ্যে এরকম কোনো ধরনের ঘটনা। আপনি কি মনে করছেন যে এখন যে পরিস্থিতি আছে, বিগত দিনের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার যেটা অবনতিতে আছে না ভালো অবস্থায় আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে আছে, কারণ আমরা আইনের লোকজনদের কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না। ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় এখানে প্রশাসনিক একটা ছিল, প্রভাব ছিল মোটামুটি ভালো, এটা অস্বীকার করার কিছু না। কিন্তু বর্তমানে আপনার প্রশাসন একদম নীরব। আমাদের ব্যবসা লাগার জন্য কোনো কি পাচ্ছে না, আমরা সহযোগিতা পাচ্ছি না। সেক্ষেত্রে আপনারা প্রশাসনের সাথে কোনোভাবে কথা বলেছেন? অনেক ভাবে কথা বলেছি, তারা কোনো ওরকম ভাবে কোনো গুরুত্ব দিচ্ছে। আমরা একটা দরখাস্ত দিচ্ছি এসপি অফিস বরাবর, এসপি সাহেবের কাছে আছে। আমরা এখানে আমার নিজস্ব অর্থায়নে আমরা 14 জন আনসার নিয়োগ করছি। এই আনসার দিয়ে আমরা মোটামুটি আপনার ট্রাফিক যে যানজটগুলি হয় এগুলি আমরা ক্লিয়ার করতেছি। প্লাস আপনার আরো আপনাদের নিযুক্ত করা আমাদের সমিতির মাধ্যমে 20 জন আনসার আছে। তাদের বেতন আমরা এই ব্যবসায়ীদের মাধ্যম থেকে দেওয়া হয়। সবকিছু ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা প্রতিষ্ঠান খোলা ততক্ষণ পর্যন্ত আপনারা হয়তো পাহারা দিলেন, তারপরের কাজটা হচ্ছে প্রশাসনের। তো সেই ক্ষেত্রে যদি প্রশাসন তার দায়িত্বটা পালন না করে, এত বড় একটা ব্যবসায়িক সেক্টর কোনো অঘটন যদি ঘটে যায়, সে দায়ভারটা কার থাকবে? এটা দায়ভার তো প্রশাসনের, কিন্তু আমরা এখন আল্লাহর উপরে চেয়ে আছি আর কি। আল্লাহ যদি রক্ষা করে, এছাড়া কিছু করার নাই। কারণ আমরা তো বলতেছি প্রশাসন এই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করেন এই পর্যন্ত। এই যে এত বড় রমজান, 2 থেকে 2,500 কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন। এখানে প্রশাসন সমিতির অফিসে এসে তারা এটার সাথে একটা করবে না, সলামরামর্শ তো করবো। ওরা যে আপনাদের কি সমস্যা, কি অসুবিধা সুবিধা, তারা কোন রকমের এই ধরনের কোনো কর্মকাণ্ডে তারা কি হয় না। আমরা বললে আরো এর গুরুত্ব আমরা কোনোটা পেতেছি না। দেখেন আমাদের এখানে ফুটপাত আমরা চাঁদা মুক্ত করে দিয়েছি, এখানে কোনো ফুট বসেও না। এই ফুটের জন্য আমাদের অনেক সমস্যা সৃষ্টি হতো। এই ফুটের চাঁদা নিত ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আপনার দলীয় লোকজন। আমরা এটা সম্পূর্ণরূপে একদম বন্ধ করে দিচ্ছি। এখানে কোনো চাঁদাবাজি এখানে হয় না। এটা আমাদের একটা বড় সফলতা, এবং এটার জন্য ব্যবসায়ীরা অনেক আনন্দিত, এবং ব্যবসাকেও তারা অনেকটা মানে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতেছে। তাই এখন আমরা মাহে রমজান উপলক্ষে সারা বাংলাদেশের আপনার যারা আমাদের এখান থেকে পাইকারি কাপড় চোপড় কেনাকাটা করে তাদেরকে উদ্ধার আহ্বান জানাবো। তারা যেন এখানকার ব্যবসায়িক পরিবেশটা খুব সুন্দর আছে, তারা যেন আসে এবং আইসা স্বল্প মূল্যে এখানে পোশাক তারা ক্রয় করতে পারবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।